আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে টাইপ অন আ পাথ টুল। তো বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন এই যে টাইপ অন আ পাথ টুল, এটা আমরা এটা নিয়ে কাজ করার আগে আমরা একটা দেখেন শেপ নিব। ধরেন আমরা এই শেপটাই বা এই শেপটা নিলাম। এই যে দেখেন এই শেপটা আমরা নিলাম। এখন এটাকে আমরা একটু কপি করে নিলাম। আচ্ছা, আমরা এভাবে কপি করতে গেলে যেটা করতে হবে, কন্ট্রোল অল্টার চাপলে অলরেডি আমাদের এটা কপি হয়ে যাবে। আপনারা কন্ট্রোল অল্টার চেপে মাউসের লেফট বাটন দিয়ে টেনে নিয়ে আসলে এটা কিন্তু অলরেডি কপি হয়ে যাবে। তো এইভাবে আপনারা কপি করতে পারবেন। তো দেখেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন এটাকে এখন আমরা টাইপ অন আ পাথ টুলের দিয়ে কাজ করব। এটার উপর প্রথমে আমরা টাইপ অন আ পাথ টুলটা সিলেক্ট করব। করার পরে এই যে মাউসটা যখন আমরা এই শেপের উপর নিয়ে আসবো তখন দেখবেন পাথ লেখা আছে। এই পাথ লেখা আসার পর আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এটাকে আমরা একটু সরাই দেই, ক্লিক করি, তাহলে দেখেন যেটা হবে সেটা হচ্ছে, দেখেন আমাদের এটা কিন্তু সুন্দরভাবে আপনার পুরা পাতটা এটা সুন্দরভাবে লেখাটা কিন্তু বসে গেল। এটা আসলে আপনার এই যে আপনার স্টক যে ইয়েটা আছে সেটার উপর আপনার কাজ হবে, কিন্তু তাছাড়া ভিতরে কোনো কাজ হবে না। তো দেখেন এখন আপনি এটাকে যদি নিজে কোনো কিছু লিখতে চান এটার উপর, সেটাও কিন্তু লিখতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি হচ্ছে এভাবে রাখবো, তো রাখতে পারবেন। এখন দেখেন এভাবে আপনারা এই টাইপ অন আ পাথ টুল দিয়ে কাজ করতে পারবেন। দেখেন এখন এটা করার পরে আমরা যদি এটার উপর একটু ইয়ে করি, দেখেন আমরা যদি এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করে এখানে যদি ক্লিক করি, আমরা লেখাটাকে একটু ছোট করে দেই, লেখাটাকে একটু ছোট করে দিলাম। তো দেখেন আমরা যদি এখন আমরা এটাতে তো হচ্ছে টাইপ অন আ পাথ টুল দিয়ে আমরা এখানে কাজ করলাম। এখন এর মধ্যে যদি দেখেন আমরা এই যে এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করে আমরা এটা থেকে যদি সিলেক্ট করি, দেখেন সিলেক্ট করার পরে আমরা এরিয়া টাইপ টুলটা নিয়ে এর উপরে এই যে দিলাম। দেখেন এটা কিন্তু আমরা তৈরি করলাম। এখন যদি আমরা চাই তাহলে এটাকে যদি এর মধ্যে বসায় দেই, দেখেন এই যে দেখেন, তাহলে কিন্তু দেখেন বসাই দিলাম। এখন কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে একটা শেপের। দেখেন আপনার উপরের অংশটাও কাজ করা হয়েছে, ভিতরের অংশটাও কিন্তু কাজ করা হয়েছে। তো আপনারা এভাবেও কিন্তু কাজ করতে পারেন। আমরা এরিয়া টাইপ টুল দিয়েও আপনার ভিতরের এরিয়াটাতে কাজ করে, টাইপ অন আ পাথ টুল দিয়েও উপরে এটা কাজ করে যদি এর ভিতরে বসাই দেই তাহলে কিন্তু অনেক সুন্দর একটা শেপের ভিতরে কাজ করা হয়ে যাবে। এরকম বিভিন্ন শেপের ভিতরে বাইরে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। কোনো মানুষের শেপ যদি নিয়ে আসতে চান বা কোনো পশুর বা কোনো গাছের, যাই হোক কোনো শেপ নিয়ে আসে, তার উপর যদি আপনি এই টাইপ অন আ পাথ টুল দিয়ে কাজ করেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি টাইপ অন আ পাথ টুলের কাজ। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে, দেখেন ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলটা কি, দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, ভার্টিক্যাল টাইপ টুলটা সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটনে লেফট বাটনে ক্লিক করলাম। দেখেন এখানে আমরা একটু এটা বাড়াই দেই। দেখেন এটা কিন্তু আপনার লেখাটা উপর থেকে নিচের দিকে আসবে। হ্যাঁ, আপনার ভার্টিক্যাল টাইপ টুলটা যদি আপনার লেখেন তাহলে আপনার লেখাটা কিন্তু আপনার এই যে বাম পাশ থেকে ডান পাশে এভাবে যাবে না, আপনার লেখাটা উপর থেকে নিচে পর্যন্ত লেখা হবে। এখন যদি আপনি এখানে চান যে আপনি নিজের মতো কোনো কিছু লিখবেন, দেখেন যদি লিখতে চান, দেখেন আপনি কিন্তু লিখতে পারবেন। তার মানে আমরা লেখাটা উপর থেকে নিচ অব্দি আসবে। এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। আচ্ছা, আমরা এটাকে সিলেক্ট করলাম। এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা কি, দেখেন আমরা যদি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, এখন নেওয়ার পরে আমরা ভার্টিক্যাল
টাইপ টুল ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা আমরা সিলেক্ট করলাম। করার পরে আমরা এটাকে সিলেক্ট করে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করে এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আপনার এই যে ভার্টিক্যাল টাইপ টুল যেমন ছিল, এরকম ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা আপনার পুরো এরিয়ার মধ্যে কিন্তু এটা অলরেডি পেস্ট হয়ে গেছে। দেখেন এখন যদি আমরা দেখি, এই যে দেখেন এভাবে। এখন যদি চাই যে আমরা এটাকে এখান থেকে কিন্তু কাজ করে নিতে পারি, এই যে এখানে আছে দেখেন, এই যে দেখেন এখানে আসলে আমরা কিন্তু এর ভিতরে বিভিন্ন সুন্দর, যেহেতু এটা উপর থেকে নিচ অবধি লেখাটা হচ্ছে, তো আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন স্টাইলে লেখাটাকে সুন্দরভাবে সাজায়ও কিন্তু এই যে এখান থেকে নিতে পারি। দেখেন যদি আমরা চাই এখান থেকে লেখাটাকে সাজায় নিতে পারবো, এই যে। তো এইভাবে কিন্তু আপনার কাজ করতে পারবেন। এরপরে একটা আছে দেখেন যে টুলটা, সেটা হচ্ছে আপনার ভার্টিক্যাল টাইপ অন আ পাথ টুল। ভার্টিক্যাল টাইপ অন আ পাথ টুলটা কি, দেখেন আমরা যদি এখানে কোনো একটা নিলাম, এটার স্টক কালারটা যদি আমরা একটু বাড়ায় দেই, এটাকে আমরা সিলেক্ট করলাম, এটা যদি একটু বাড়ায় দিলাম আমরা, হ্যাঁ দেখেন বাড়াই দিলাম। এখন যদি আমরা এই যে ভার্টিক্যাল টাইপ অন আ পাথ টুলটা যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন এটার উপরে আপনার একটা লেখার উপরে কিন্তু লেখার লাঠির উপরে একটা লেখা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানেও আপনি ইচ্ছা করলে আরো কিছু এই যে লিখতে পারবেন। দেখেন আপনি যদি কোনো কিছু লেখেন, লেখার পরে সেই লেখাটা দেখেন আমরা এখানে পেস্ট করলাম কিন্তু আমার লেখাটা শো করছে না, কারণ আমার এটা কি লেখাটা আমার এই যে এখানে আর আটছে না। তাহলে এটাকে আমরা কি করতে হবে, এই যে এখানে প্রথমে আমরা এখানে দেখেন ক্লিক করলাম, করার পরে যদি আমরা এই জায়গা পেস্ট করি, তাহলে দেখেন এই যে দেখেন এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এরপরে আমি যে লেখাগুলো লিখছি সেটা কিন্তু এর পাশে পেস্ট হয়ে গেছে। তারপরে এখানে আবার প্লাস চিহ্ন আসছে, তার মানে এটা কি এখনো কিন্তু শেষ হয়নি। আমরা যদি এই প্লাস চিহ্নতে আবার যদি ক্লিক করি, দেখেন দেখেন এভাবে কিন্তু করা যাবে। তো এই ছিল মোটামুটি ভার্টিক্যাল টাইপ অন আ পাথ টুলের কাজ। এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে, এখানে দেখেন আর একটা জিনিস, আপনি কোত্থেকে আপনি যখন লেখাটাকে সিলেক্ট করবেন তখন আপনার লেখাটা আপনি কোথায় থেকে শেষ করে কোথায় আবার পেস্ট করছেন সেটা কিন্তু এখানে অলরেডি মেনশন করে দেখাই দিচ্ছে। তার মানে আপনি এখান থেকে শুরু করছেন, করার পরে আবার এখানে আবার পেস্ট করছেন। তার মানে আপনি যদি কোনো কিছু কোনো প্যারাগ্রাফ কোনো কিছু লেখেন, তাহলে আপনি এই দিক থেকে পড়তে পড়তে কিন্তু এই পাশে গিয়ে আবার এই উপর থেকে আবার পড়তে পারবেন। এটা কিন্তু আপনাকে এটা দেখাই দিচ্ছে। এরপর দেখেন যে টুলটা আছে সেটা হচ্ছে টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলটা কি, দেখেন আমি আগে প্রথমে যদি টাইপ টুল দিয়ে কোনো কিছু ধরেন লিখলাম, এখন দেখেন এটা লেখার পরে আমরা চাচ্ছি যে এখানের এই যে এই ইউটা আছে এটাকে একটু বড় করব। তাহলে কিভাবে করব, দেখেন প্রথমে এটাকে যদি আমরা একটু জুম করে নেই, এটাকে ধরেন আমি বড় করব। তাহলে আমরা এই যে টাচ টাইপ টুলটা সিলেক্ট করলাম, করার পরে আপনি যে অক্ষরটা বড় করতে চান তার উপর এটা মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করবেন। এটাকে কিন্তু সিলেক্ট করে নিছে। এখন আপনি বড় করতে চাইলে আপনার এই যে দেখেন দেখেন অনেকটা কিন্তু বড় হয়ে গেছে। আবার যদি চান যে আমি একটু মোটা করব, তাও কিন্তু এই যে দেখেন যে করতে পারবেন। আবার যদি একটু এদিকে করতে চান, সরাইতে চান সরাইতে পারবেন। আবার যদি এখানে একটু সরাই দিতে চান সরাইতে পারবেন। স্পেস তৈরি করতে চাইলেও তৈরি করা যাবে এই আপনার টাচ টাইপ টুলের মাধ্যমে। তো টাচ টাইপ টুলের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারবো। তো বন্ধুরা এই ছিল মোটামুটি আমাদের টাইপ টুলের কাজ। তো আমাদের ইতিমধ্যে টাইপ টুলের কাজটা সম্পূর্ণ হলো। আমরা শিখতে পারলাম টাইপ টুলের যে আপনার যে অপশনগুলো আছে, টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন আ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, তারপরে আপনার ভার্টিক্যাল টাইপ অন আ পাথ টুল, টাচ টাইপ টুল। এই সম্পূর্ণ কাজগুলো আমাদের কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
আর আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সের লিংক থেকে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।